উম্মতে মুহাম্মাদি আমল করবে কম, সওয়াব পাবে বেশি। আমল আমাদের কম না বেশি? এই যে সামনে রমজান মাস, রজব, আগামী মাসের নাম শাবান, এরপরে রমজান। রমজানে লাইলাতুল কদর আছে না নাই? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। দিল বলে, আমার অন্তর বলে, আমি যে গুনাহ করেছি, আমি যে অপরাধ করেছি, আমার অপরাধ আল্লাহর রহমতের চাইতেও মনে হয় বড় বড়। আল্লাহ নবী বলেন, যুবক তাইলে বলো তোমার কি এমন অপরাধ, কি এমন গুনাহ তুমি করেছো রে যুবক, আমাকে একটু বলো। যুবক বলে, হুজুর এই মদিনা শরীফের মধ্যে যখন কোন মানুষ মারা যায়, নতুন নতুন মানুষ যখন মারা যায়, তাদেরকে নতুন কাপড় পরাইয়া, নতুন কাফন করাইয়া, নতুন কাফনের কাপড় পরাইয়া তাকে কবরস্থ করা হয় কিনা? বলে, হুজুর যখন এই মদিনায় কোন নতুন মানুষ মারা যায়, তাকে নতুন নতুন কাপড় দিয়ে কাফন করা হয়। কাফন করার পরে তাকে যখন কবরের মধ্যে নামানো হয়, আমার মিশনটা হলো ওই মানুষটাকে কবরের মধ্যে যখন নামানো হলো, কবরের মধ্যে নামানোর পরে হুজুর আমি চলে যাই, যখন রাত্রি ঘনিয়ে আসে, মানুষজন যখন বাড়িতে চলে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তার নিকটে একজন মহিলা সাহাবা আসছে। কি আসছে? একজন মহিলা আসছে। আসার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে আমি একটা আবদার নিয়ে আসছি। বলে, কি আবদার? বলে, হুজুর আপনার কাছে আমি আসছি, আমি অবিবাহিত একজন মহিলা, বিবাহ করতে চাই, কিন্তু আমি পাত্র খুঁজে পাই না। বলে, কেমন পাত্র চাও যে তুমি পাও না? বলে, হুজুর আমি এমন একটা পাত্র চাই যে পাত্রের গুণ থাকবে তিনটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لا تأكلوا الربا أضعافا مضاعفا واتقوا الله لعلكم تفلحون. واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون. قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى. قيل ومن آبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى.
أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবেন নবী জারে জার, মাফ করে দেন মাবুদ মাওলা উম্মত আমার গুনাহগার. বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محبة لا إله لا إله إلا الله لا إله الله الله আল্লাহ 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 বলতে বলতে মরণ যেন হয় আমাদের. আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়. মরবেন কিনা সবাই? কারা কারা মরবেন না হাত তুলেন তো. সবাই মরবো ঠিক কিনা? তো বলেন সবাই আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়. মরণ কালে জবানে যেন মরণ কালে জবানে যেন কালে মানুষ বহায়. আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের. আল্লাহ কবর হলো এমন বাড়ি যেই বাড়ির নাই ঠিকানা. ঠিকানা আছে? এমন অন্ধকার ঘর যেই ঘরের নাই বিছানা যেই ঘরের নাই বিছানা. ঈমান আমল নিয়ে মরলে কবর আলোকিত হয়. আল্লাহ আল্লাহ বলতে বলতে জোরে বলেন আল্লাহুম্মা আমিন. আলহামদুলিল্লাহ, কদমতলী ফরকানিয়া মাদ্রাসার উন্নতিকল্পে ৪৯তম বার্ষিক অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত বিজ্ঞ সভাপতি সাহেব হুজুর আমার পাশে বসা, আজকে আমি খুবই আনন্দিত হয়েছি যে এরকম তাফসিরুল কোরআন মাহফিলের একজন সভাপতি সাহেব এই এলাকার বিজ্ঞ একজন আলেম। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন হুজুরের হায়াতে তয়্যিবা দান করেন, পাশাপাশি দ্বীনি খেদমত আরো বেশি বেশি করার যেন তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই সমস্ত বিজ্ঞ উলামায়ে কেরাম এখনো আছেন, এই জন্য আমরা দ্বীন ইসলামের ছায়াতলে আছি। কি বলেন? আল্লাহ পাক হুজুরের হায়াতে বারাকা দান করুন। এবং আজকের মাহফিলের প্রধান অতিথি পাশে বসা, উনি আমার সাথে যোগাযোগ করেছেন। আরেকজন আছে তাই না? আচ্ছা, আমি যতটুকু বুঝেছি ওনারা দুইজন। হ্যাঁ, খুবই ইসলাম প্রিয় মানুষ। কি বলেন? হ্যাঁ, আল্লাহ পাক আজকে এখানে সভাপতি সাহেবকেও বিজ্ঞ একজন আলেম
এবং প্রধান অতিথি সাহেবদেরকেও একজন বিজ্ঞ এবং জনদরদি ইসলাম প্রিয় মানুষকে করেছেন, ঠিক কিনা? এটা আল্লাহর করুণা কিনা? আমার আগে আলোচনা করেছেন আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা আল্লাহ হযরত মাওলানা মুফতি শাহজামাল সিরাজি ভাই সাহেব এবং কারি জুবাইর হোসেন সাহেব ভাইজান, মুফতি মাওলানা মোহাম্মদ আবুল হাশেম আনসারী সাহেব অত্যন্ত আলোচনা করেছেন। আমি মানুষও তেমন ছোট, এলেমও কিন্তু ছোট। ওনারা খুব ভালো আলোচনা করছেন, আমি হয়তো অত সুন্দর করতে পারবো না, তবে আপনাদের থেকে সামান্য কিছু সময় চাইবো, দিবেন তো ইনশাল্লাহ? এই যে মাহফিলে বসছেন এই জন্য খুশি না বেজা? সবাই খুশি তো? হ্যাঁ, সেই খুশি ভালোবাসা ভক্তি নিয়ে মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত রহমতে আলম নবী দু জাহান সঈদুল মুরসালিন খাতাবুন নবিয়িন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। বাবাজিরা ভাইরা, এই যে কোরআনের মাহফিলে বসছেন, খুবই কি একটা বেশি লোকজন? বাহিরে দোকানপাটে এর চেয়ে বেশি আছে শুনলাম, কি বলেন? তো যারা আসলেন আর যারা আসলেন না, পার্থক্য আছে না নাই? যারা আসলেন লাভ আছে কি না? হ্যাঁ, এখন বলবেন হুজুর লাভ কি? লাভটা কি দেখা যায়? এটা জান্নাতের বাগান, কোন সন্দেহ আছে? একটা কথা বলে যায়, এই দুনিয়াতে যারা জান্নাতের বাগানে বসতে পারবে তাদের নসিব ভালো না খারাপ? আশা রাখা যায় জান্নাতেও বসতে পারবে, কি বলেন? আর যারা দুনিয়াতে জান্নাতের বাগানে বসতে পারলো না, তাইলে সন্দেহ থেকে যায় পরকালের জান্নাতে যেতে পারবে কিনা। তো যারা আসলেন লাভ কি শুনবেন? হ্যাঁ, ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, যখন কোন বান্দা দ্বীনি ইলম আহরণের জন্য, অর্জনের জন্য দ্বীনি মাজলিসে গিয়া বসে, আল্লাহ রাব্বুল আলামিন বসার সঙ্গে সঙ্গে ওই বান্দার জীবনের যত সগীরা গুনাহ আছে আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, হুজুর আমরা তো কাবিরা গুনাহ আমাদের হিসাব নাই, কি বলেন? এমন এক সিচুয়েশনে আমরা অবস্থান করতেছি, ইচ্ছা করলেও গুনাহ হয়ে যাচ্ছে, না করলেও হয়ে যাচ্ছে, কি বলেন? তো কাবিরা গুনাহ কেমনে মাফ হয় তাই বলেন, কি বলেন? আমার ভাইরা বাবাজিরা, ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই বান্দাগুলো কোরআনের মাজলিসে, হাদিসের মাজলিসে, দ্বীনি মাজলিসে গিয়া বসলো, বসার পরে ওই বান্দাগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য মাহফিলে বসে থাকবে, মাহফিলের শেষে আখিরি মোনাজাত হয় কিনা? হ্যাঁ, এই আখিরি মোনাজাতে ওই বান্দারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হয়ে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমি বড় গুনাহগার, আমার জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ, কিন্তু আমার গুনার চাইতে তো আপনার রহমত বড়। ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এইরকম করে যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জীবনের কাবিরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা নিয়ত করতে পারি কিনা আজকের মাহফিল শেষ করে আখিরি মোনাজাত করে আল্লাহ পাকের নিকট থেকে গুনাহ মাফ পেয়ে বাড়িতে যেতে চান? কারা কারা দোকানে হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ পাক যেন আমাকে আপনাকে কবুল করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বাবাজিরা, আমি যারা বাহিরে আছেন আপনাদের খুব একটা বেশি সময় কষ্ট দেব না, শীতের রাত, একটু তাড়াতাড়ি আসেন। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এবং একটা হাদিস তেলাওয়াত করেছি, এর উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা আলে ইমরান, কোন সূরা বললাম? সূরা আলে ইমরানের 30, 31, 32 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াত থেকে আপনার 34 নম্বর আয়াত পর্যন্ত 5টি গুণের কথা বলছে। কয়টা? 5টা। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে যে অর্ডারটা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাদেরকে বলছে ঈমানদারেরা। আমরা সবাই ঈমানদার কিনা সন্দেহ আছে? অবশ্যই ঈমানদার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন
আয়াতের শুরুতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফাম মুদাআফা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা যারা ঈমান আনয়ন করেছে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বিশ্বাস করো, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খায়ও না। কি বলছে? সুদ খায়ও না। আদআফাম মুদাআফা, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খেও না। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খায়ও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও, সফল কাম হতে চাও, তাইলে সুদ তোমরা খায়ও না। কোথাকার সুদ খাবে না, আল্লাহর ভয় আছে যা। কথা বলেন। আল্লাহ পাক এই আয়াতের শুরুতে বললেন কারণ কি? যদি বান্দার খাবারটা যদি হারাম হয়, বান্দার খাবারটাই রুজিটাই যদি হারাম হয়, তাইলে ওই বান্দার ইবাদত কবুল হওয়ার আশা করা যায় না। এই জন্য আমার আপনার খাবার খাইলাম, এটা হালাল কিনা এটা দেখার দরকার আছে না নাই? আছে কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক বললেন তোমরা ভয় করো সেই জাহান্নাম, যেই জাহান্নামে নিক্ষেপ করা হইবে, প্রস্তুত করা হয়েছে। উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামটা তৈরি করা হয়েছে কাফেরদের জন্য। কাদের জন্য? তাইলে আমরা যারা ঈমানদার, আমাদের জাহান্নামের ভয় নাই। কিন্তু সত্য হলো প্রকৃত মুমিন হতে হবে কি না? হ্যাঁ, প্রকৃত মুমিন যদি হন, আপনার দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালেও কোনো টেনশন। আমার বন্ধুগণ, আজকের সমাজে আমরা সবাই নিজেদেরকে মুমিন দাবি করি কি না? হ্যাঁ, আমরা নিজেদেরকে সবাই মুমিন দাবি করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 112 নম্বর আয়াত, কোন সূরা? সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের 9টি সিম্পটম দিয়েছেন। কয়টা? 9টা গুণের কথা বলছেন। এই 9টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস রুনাস সাজিদুন الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত-তাইবুন, মুমিন বান্দার 1 নম্বর গুণ হলো মুমিন বান্দা তওবা করবে। কি করবে? মুমিন বান্দা তওবা করবে। আমরা মানুষ মাত্রই আমাদের ভুল আছে না নাই? কিন্তু যারা মুমিন হবে, এই মুমিন বান্দা গুনাহ করবে ঠিকই, কিন্তু গুনাহ করার পরই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে। আল্লাহ পাক হলেন বান্দাদের জন্য ক্ষমাশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য আল্লাহ কি? ক্ষমাশীল। আল্লাহর দয়া যদি আমার আপনার প্রতি না থাকতো, পৃথিবীতে 1 সেকেন্ড বেঁচে থাকতে পারতাম? বলেন। এই যে অক্সিজেন নিচ্ছেন ফ্রি, নাকি টাকা দেওয়া লাগে? হ্যাঁ, আপনাদের বেলকুচিতে টাকা দেওয়া লাগে? কত সুন্দর ফ্রেশ অক্সিজেন নিচ্ছেন। আল্লাহ কোনোদিন টাকা চেয়েছে? আল্লাহ চায় বান্দা আমার ইবাদত করো। ইবাদত করলে লাভ কার? আল্লাহ না আমাদের? তাহলে আমাদের বুঝ কবে খুলবে বলেন? ইবাদত করলে আমার আপনার লাভ। তাইলে ইবাদত করতেছি না, নামাজ পড়তেছি না, আল্লাহর বিধান মানতেছি না, লস কাদের হচ্ছে? কিন্তু আমরা এটা অনুধাবন
করতেছি না। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কেমন তওবা কবুলকারী। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওনার জীবদ্দশায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পরে একটু বাহিরে বের হইছেন। বাহিরে বের হওয়ার পরে দেখেন একজন ব্যক্তি ধুলের মধ্যে, যুবক মানুষ ঘোরাঘুরি করতেছে এবং কান্না করতেছে। কি করতেছে? ধুলার মধ্যে ঘোরাঘুরি করতেছে এবং কান্না করতেছে। এমন কান্না করতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর দিলের মানুষ। কঠোর দিলের মানুষ হওয়ার পরেও হযরত ওমরের কলিজায় আঘাত লাগলো। কান্নাটা হারে এমন করে কান্না করে, কান্নার কারণটা কি আমি ওমর একটু জানতে চাই। হযরত ওমর চলে গেলেন যুবকের কাছে। যাওয়ার পরে বলে, যুবক রে, তুমি এমন করে কান্না করতেছো, মনে হয় তোমার বাবা মা মারা গেছে, কি হয়েছে আমাকে বলো, কান্নার কারণ কি? এইবার যুবক ডাক দেয় বলে, ও ওমর, আমার কান্নার কারণ কি এটা আপনারে বলে কোনো লাভ হবে না। আপনি যদি আমার উপকার করতেই চান, আমাকে একটু নিয়ে যান রাহমাতুল লিল আলামিনের দরবারে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে ঠিক আছে, রাহমাতুল লিল আলামিনের দরবারে যাবেন, আসেন আপনাকে নিয়ে যাই। আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বলা হলো, হুজুর, একজন যুবক আসছে, সে বাহিরে ধুলিবালির মধ্যে গড়াগড়ি করতেছিল এবং কান্না করতেছিল। আমি তার কান্নার কারণটা জানতে চেয়েছি, তো ওই কি জন্য কাঁদতেছে এটা আপনাকে বলবে, আমাকে বলে নাই। আল্লাহ নবী বলেন, যুবক, তোমার কান্নার কারণ কি? এইবার যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম একটা গুনাহগার বান্দা। আমি গুনাহ করেছি গো নবী। আমার গুনার জন্য আমার বড় ভয় হয়। আল্লাহর কাছে কি আমার ক্ষমার ব্যবস্থা আছে? আল্লাহর নবী বললেন, যুবক, তোমার গুনাহ বড় না আল্লাহর রহমত বড়? বলে, হুজুর, আমি জানি আল্লাহর রহমত বড়, কিন্তু আমার দিল বলে, আমার অন্তর বলে, আমি যে গুনাহ করেছি, আমি যে অপরাধ করেছি, আমার অপরাধ আল্লাহর রহমতের চাইতেও মনে হয় বড় বড়। আল্লাহ নবী বলেন, যুবক, তাইলে বলো তোমার কি এমন অপরাধ, কি এমন গুনাহ তুমি করেছো রে যুবক, আমাকে একটু বলো। যুবক বলে, হুজুর, এই মদিনা শরীফের মধ্যে যখন কোন মানুষ মারা যায়, নতুন নতুন মানুষ যখন মারা যায়, তাদেরকে নতুন কাপড় পরাইয়া, নতুন কাফন করাইয়া, নতুন কাফনের কাপড় পরাইয়া তাকে কবরস্থ করা হয় কিনা? বলে, হুজুর, যখন এই মদিনায় কোন নতুন মানুষ মারা যায়, তাকে নতুন নতুন কাপড় দিয়ে কাফন করা হয়। কাফন করার পরে তাকে যখন কবরের মধ্যে নামানো হয়, আমার মিশনটা হলো ওই মানুষটাকে কবরের মধ্যে যখন নামানো হলো, কবরের মধ্যে নামানোর পরে হুজুর আমি চলে যাই। যখন রাত্রি ঘনিয়ে আসে, মানুষজন যখন বাড়িতে চলে আসে, রাত্রিটা যখন গভীর হয়ে যায়, নিঝুম হয়ে যায়, মানুষজন যখন ঘুমের মধ্যে বিভোর, তখন আমি চলে যাই আমার কাজটা করার জন্য। আমার কাজটা হলো ওই কবরের মধ্যে যাওয়ার পরে মাটিগুলো টান দেই। মাটিগুলো টান দেওয়ার পরে উপরে যে আপনার আমরা যে বাঁশ দেই, এইগুলো টান দিয়ালাম। টান দেওয়ার পরে হুজুর আমার কাজ হলো ওই মৃত ব্যক্তির মুর্দার লাশ থেকে নতুন কাপড়টা আমি খুলে নেই। খুলে নিয়ে আমি মদিনার বাজারে পরিষ্কার করে অন্যান্য বাজারে বিক্রয় করি। এইটা দিয়ে আমি আমার সংসার চালাই। আল্লাহ নবী বলেন, যুবক, এইটা তো কাবিরা গুনাহ, তুমি কাবিরা গুনাহ করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী গো, আমার বর্ণনা এখনো শেষ হয় নাই। আল্লাহ নবী বললেন, যুবক, এর চেয়ে আরো বড় বর্ণনা কি বলো? এইবার বলে, হুজুর, এমন করে প্রতিদিন আমি এই কাজটা করতে যাই। এমন করতে করতে হঠাৎ করে একদিন আমি চলে গেলাম মদিনার, একজন সুন্দরী যুবতী মহিলা মারা গেল। ওই মহিলাটাকে কবরস্থ করা হলো। আমার প্রতিদিনের কাজের নেই, আজকেও আমি চলে গেলাম ওই মহিলার কবরে। যাওয়ার পরে মাটিগুলো একে একে পর এক টান দিলাম, মাটিগুলো টান দিলাম। দেওয়ার পরে যখন লাশটা বের হলো, কাফনের কাপড়টা খুলে নিয়ে আমি যখন বাড়ির দিকে রওনা দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি
আমি যখন বাড়ির দিকে রওনা দিলাম কাপনের কাপড়টা নিয়ে, তখন আমার মনের মধ্যে শয়তান কুমন্ত্রণা দিল। শয়তান আমার মনের মধ্যে খারাপ চিন্তা চেতনা জাগিয়ে দিল। এ যুবক, তুমি একজন যুবক, আর এই কবরে দেখো একজন সুন্দরী যুবতী মহিলা, কত সুন্দর মহিলা পড়ে আছে। এ যুবক, তোমার কি যৌবনের খায়েশ নাই? এ যুবক, এই জায়গায় নির্জন এলাকা, কোনো মানুষজন নাই, কেউ নাই। এই যুবক, তুমি তাড়াতাড়ি এই মহিলার সাথে খারাপ কাজে লিপ্ত হও। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই যুবক বলে, হুজুর, আমার অন্তরের মধ্যে যখন কুমন্ত্রণা দিল গো নবী, আমার মনের মধ্যে যখন কুমন্ত্রণা দিল, আমার ব্রেনটা ওইদিকে সেট আপ হয়ে গেল। আমি মহিলার দিকে আবার ফিরে গেলাম। ফিরে যাওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন কবরের মধ্যে আবার গেলাম, যাওয়ার পরে মহিলার সাথে আমি জেনায় লিপ্ত হলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই বর্ণনা আল্লাহ নবী যখন শুনতেছিলেন, রহমতের নবী, মায়ার নবী, ওনার চোখ মোবারক বেয়ে বেয়ে পানি পড়তেছিল। এইবার যুবকটা বলে, হুজুর, আমি যখন গেলাম মহিলার সাথে জেনা করলাম, এরপরে কবর থেকে আমি বের হয়ে রওনা দিলাম। এমন সময় আমার কানে আওয়াজ বাজতেছিল, এ যুবক, তোমার কি মৃত্যুর ভয় নাই? তোমার কি কবরের ভয় নাই? এই যুবক, এই কবরের মধ্যে আমার আত্মীয় স্বজনেরা, আপনজনেরা আমাকে বড় যত্ন করে, বড় আদর করে আমাকে কবরের মধ্যে রাইখা গেছে, আমাকে গোসল করাইয়া পবিত্র করাইয়া রাইখা গেছে। এ যুবক, তুমি আমাকে কবরের মধ্যে আল্লাহর সামনে, এতগুলো মুর্দার সামনে আমাকে উলঙ্গ বানাইয়া দিলা। যুবক রে, শুধু এটাই শেষ না, আমাকে তুমি নাপাকি করে দিলা। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের দিনে নাপাকি নিয়ে আমাকে উঠতে হবে। এ যুবক, এই কবরে তো তুমিও একদিন আসবে, এই কবরের তো তুমিও একদিনের যাত্রী। বলে, নবী গো, এই আওয়াজটা যখন আমার কানে ভেসে আসছে, ওই সময় থেকে আমি বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে ঘুমাইতে পারি না, আমার কানে ওই আওয়াজ ভেসে ওঠে। আমি খাইতে পারি না, আমার এই কথাটা মনে হয়ে যায়। আমি চলতে পারি না। নবী গো, আপনার কাছে আসছি, আমার জন্য কি কোনো ক্ষমার উপায় আছে? বলেন তো, গুনাহ ছোট না বড়? আল্লাহ নবী বললেন, যুবক, এত বড় গুনাহ করেছো, এমন গুনাহ একজন মানুষ কেমনে করতে পারে? তাড়াতাড়ি চলে যাও, আমি নবী আমার দরবার থেকে চলে যাও। যুবকের তো কাম সারা। যুবক বলে, আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যাকে সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত করে পাঠিয়েছেন, সেই রহমতের নবী বলছে তোমার ক্ষমা নাই। আমার বন্ধুগণ, যুবক চলে গেল। যুবকটা চলে গেল, আমার যদি ক্ষমা নাই হয়, দুনিয়াতে বেঁচেই কি করব? আর পরকালে তো আমার জন্য জাহান্নাম নিশ্চিত। যুবকটা রওনা দিচ্ছে। এইবার যুবকটা চলে গেল পাহাড়ের উপরে। একটা পাহাড়ের উপরে উঠে আল্লাহকে বলে, আল্লাহ, রহমতের নবী, মায়ের নবী আমারে ফিরাইয়া দিছে গো মাওলা, আমার তো আর কোনো বাঁচার উপায় নাই। আল্লাহ, আমার তো আর কোনো ক্ষমার উপায় নাই। আল্লাহ, আমাকে আপনি যদি ক্ষমা না করেন, আমার তো যাবার মতো আর কোনো জায়গা নাই। বলেন তো, আল্লাহর ক্ষমা ছাড়া যাওয়ার কোনো জায়গা আছে? হ্যাঁ? তাইলে আমরা আজকে দুনিয়ায় আল্লাহর বিধান মানতেছি পরিপূর্ণ। বলেন তো, এই কোরআন কার বাণী? আল্লাহর বাণী। এই কোরআন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। এই কোরআন সর্বশ্রেষ্ঠ কিনা? এই কোরআন যার উপরে নাজিল হয়েছে, আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী কিনা? আর আমরা হলাম তার উম্মত, আমরাও কি কোনো অংশে কম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন, ও আদম সন্তানেরা, আদমের সন্তান, তোমাদেরকে আমি আল্লাহ কাররামনা, সম্মানিত করেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই আদম সন্তান কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আলাদা ভাবে, এক্সেপশনাল ভাবে জানায় দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। কিন্তু বুকে হাত দিয়া বলেন তো, নবীও পাইলাম শ্রেষ্ঠ, কিতাবও পাইলাম শ্রেষ্ঠ, আমরাও হইলাম শ্রেষ্ঠ, এটা কার ভাষায়? আল্লাহর ভাষায় কোনো সন্দেহ আছে? কিন্তু শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও, শ্রেষ্ঠ নবী পাওয়ার পরেও, শ্রেষ্ঠ কিতাব পাওয়ার পরেও পৃথিবীর বুকে আমরা আজকে শ্রেষ্ঠ না লাঞ্ছিত? কারণ কি? কোরআনের শিক্ষা থেকে আমরা কোথায় আছি? এই যে ফরকানিয়া মাদ্রাসা খুব ভালো লাগলো। হুজুর বললেন, ভাই আমাদের এই মাদ্রাসায় প্রায় 150 প্লাস ছাত্রছাত্রী হয়। সুবহানাল্লাহ। এই মানুষগুলো, এই বাচ্চাগুলো সবাই কি মাদ্রাসায় পড়তো? কেউ হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়বে। কি বলেন? এই যে প্রাথমিক শিক্ষাটা কোরআন দিলেন, এই কোরআন শিক্ষার দ্বারা তার কত বড় উপকার হলো জানেন? হ্যাঁ, এই বাচ্চাগুলো আগামী দিনের ভবিষ্যৎ। কি বলেন? কোরআন শিখলো মানে সে সবকিছু শিখে গেল, ঠিক কি না? তাহলে এই যে মাদ্রাসা, কোরআন শিক্ষার কত সুন্দর ব্যবস্থা, 150 জন ছাত্রছাত্রী হয় মানে আপনারা ইসলাম প্রিয় মানুষ। কি বলেন? এই জন্য আল্লাহর বিধান আমি আপনি মানতে চাই কিনা? আমার বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম, পৃথিবীর মধ্যে আমরা শ্রেষ্ঠ জাতি বলেছেন কে? কিন্তু আমাদের এইরকম অবনতি হওয়ার কারণ কি? কারণ আছে না নাই? আল্লাহ নবীর আদর্শ থেকে আমি আপনি আজকে দূরে চলে গেছি। নবীজি বলেছেন যে হাদিস খানা তেলাওয়াত করেছি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। নবী বলেন আমার প্রতিটা উম্মত আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিটা উম্মাহ কোথায় যাবে? ইল্লা মান আবা, তবে সে ব্যতীত যে আমি নবীকে অস্বীকার করলো। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনাকে কারা কারা অস্বীকার করবে? কে বা কারা আপনাকে অস্বীকার করবে? আল্লাহর নবী বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবীর আনুগত্য করবে, আমি নবীকে মহব্বত করবে, আমি নবীর অনুসরণ করবে, সে আল্লাহর জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমি নবীর আনুগত্য থেকে মুখ ফিরায় নিবে, ওই ব্যক্তিটাই আমি নবীকে অস্বীকার করলো। আজকে বড় টাচ ফোন, আপনি গুগলে ঢুকেন, নেট কানেকশন চালু করে দেন, গুগলের মধ্যে ঢুকে লেখেন পৃথিবীর সব থেকে ভালো মানুষ কি, পরীক্ষা করবেন, লিখবেন, আপনি দেখবেন প্রথম নম্বরে যার নাম আসবে তিনি হলেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলোর পরিচালনা কিন্তু বিধর্মীরা, কিন্তু বলতে গুগল বাধ্য হয় পৃথিবীর সব থেকে ভালো মানুষ কে? তাইলে বলেন তো, এই নবীর আপনার আদর্শের থেকে বড় আদর্শ আর কিছু হতে পারে? আমার বন্ধুগণ একটু মনোযোগ দেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ কেমন ছিল? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বে, কিছুদিন পূর্বে আল্লাহর নবীর দিলে বড় তামান্না, বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করব, বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করে একটু আমি নবী নামাজ আদায় করব, আল্লাহর কুদরতি পায়ে একটু সেজদা দিব। কার তামান্না? আমার আপনার নবীর তামান্না। কিন্তু কাবার চাবি ওসমান বিন তালহা তখন ছিলেন একজন বিধর্মী, তার হাতে কাবার চাবি। কাবার চাবি আছে না নাই? যারা হাজী সাহেব তারা হজ করতে গেছেন, দেখছেন কিনা? এই চাবিটা ওসমান বিন তালহার হাতে। আল্লাহর নবী হযরত আবু বকরকে নিয়ে গেলেন, ও আবু বকর চলো আজকে একটু যাইতে চাই, এই কাবার চত্বরে গিয়ে একটু কাবার মধ্যে প্রবেশ করব, কাবার মধ্যে গিয়ে নামাজ আদায় করব। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে গেলেন। আবু বকরকে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আবু বকর ওসমান বিন তালহাকে বলে একটু চাবিটা খুলে দিতে, আমানত হিসেবে একটু আমাদের কাছে দিতে বলো। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর গেলেন, ও ওসমান বিন তালহা চাবিটা একটু খানায়, কাবার চাবিটা একটু দাও। বলে কি করবেন? বলে আমার নবী রাহমাতুল লিল আলামিন একটু খানায় কাবার মধ্যে প্রবেশ করবে, 2 রাকাত নামাজ আদায় করবে, একটু তৃপ্তি সহকারে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করবে। বলে না না না, চাবি দেওয়া যাবে না। বড় বড় নেতা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের নিষেধ আছে। এইবার আল্লাহর নবী নিজে গিয়া বললেন, ও ওসমান বিন তালহা কাবার চাবিটা একটু আমারে দাও। আমি কাবার বাহিরে নামাজ পড়তে কয়েকবার পড়েছি, কাফেররা আমার পিঠ মোবারকের উপরে উটের পচা নারী বুড়ি আমার পিঠের উপরে
চাপিয়ে দিয়েছে, পাথর নিক্ষেপ করেছে, আমাকে কষ্ট দিয়েছে। ও ওসমান বিন তালহা, আমাকে একটু চাবি দাও, আমানত স্বরূপ আমি নেব, মাত্র 2 রাকাত নামাজ আদায় করব, এরপরেও চাবিটা আবার তোমারে দিয়ে দিব। এইবার আমার বন্ধুগণ বলে, না না না, আপনাকে চাবি দেওয়া যাবে না। আল্লাহ নবী কারো অকথ্য ভাষায় গালিগালাজ করলো, আল্লাহ নবীকে কষ্ট দিল। মানুষকে মারলে 2-4 দিন পর মারার ব্যথা যখন কমে যায়, ব্যথা যখন শেষ হয়ে যায়, মানুষ ভুলে যায়। কি ভুলে কিনা? কিন্তু কথার যারা যদি আপনি কাউরে আঘাত দেন, তাইলে বলেন তো ওই আঘাত কি সহজে দূর হয়? যখন আপনার মনে হবে তখনই আপনার কষ্টটা জাগ্রত হবে। আল্লাহ নবীকে চাবি তো দিলই না, আল্লাহ নবীকে আরো কষ্ট দিল। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই মক্কা ছেড়ে আপনার চলে গেলেন মদিনায়, হিজরত করলেন কিনা? হিজরতের পরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি, আপনার মদিনায় যাওয়ার পরেই আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন মদিনা বিজয় করলেন, এরপরে মক্কা বিজয় করলেন, 8ম হিজরিতে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মক্কার পানে সাহাবীদেরকে নিয়ে রওনা দিলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। যে মক্কার মানুষেরা আমার আপনার নবীকে কষ্ট দিয়া মক্কা থেকে তাড়াইয়া দিচ্ছে, সেই মক্কার দিকে আমার নবী রওনা দিছে আজকে রাষ্ট্রের প্রধান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সর্বপ্রথম চলে গেলেন কাবার চত্বরে। কোথায় গেলেন? কাবার চত্বরে গেলেন। কাবার চত্বরে যাওয়ার পরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওসমান বিন তালহাকে খোঁজা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ তার হাতে তো কাবার চাবি। আল্লাহ নবী আজকে রাষ্ট্রের প্রধান, নবীর হাতে কাবার চাবি দিতে হবে কি না? আল্লাহ নবী গেলেন, যাওয়ার পরে খুঁজতেছে ওসমান বিন তালহাকে, কোথাও পাওয়া যায় না। আমার বন্ধুগণ, এইবার আল্লাহ নবী বললেন, আলী রে, দেখো তো ওসমান বিন তালহা কই চলে গেল? ওসমান বিন তালহাকে তো দেখা যায় না, সেও কি মক্কা ছেড়ে পলায়ন করলো? আলী খোঁজা শুরু করলেন, কারণ এই সময় একটা গুজব ছড়াইতে শুরু করে দিল মক্কার কাফেরেরা। মুহাম্মদ বিন আব্দুল্লাহ মক্কা বিজয়ের দিন 8ম হিজরিতে মক্কার দিকে রওনা দিছে। যাকে কাফের যাদেরকে পাচ্ছে তাকে তাৎক্ষণিক হত্যা করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও বন্ধুগণ, নবীর আদর্শ বোঝানোর জন্য ঘটনাটা বলতেছি। একজন বুড়ি মানুষ, একজন বৃদ্ধা মানুষ, ওনার বড় একটা টপলা বাঁধছে। টপলা বাঁধার পরে ওই বৃদ্ধা মহিলাটা কি করতেছে জানেন? টপলা বাঁধার পরে মক্কা ছেড়ে রওনা দিচ্ছে। কিছু দূর পথ যায়, আবার টপলার মায়ায় টপলার কাছে চলে আসে। কোথায় আসে? একবার সামনে যায়, আবার টপলার মায়া টপলার দিকে চলে আসে। আল্লাহ নবী এই দৃশ্যটা দূর থেকে অবলোকন করলেন। আমার রহমতের নবী যখন ঘটনাগুলো দেখলেন, দেখার পরে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই মহিলার কাছে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাওয়ার পরে বললেন, মা, ও বুড়ি মা, আমি অনেকক্ষণ হলো লক্ষ্য করতেছি আপনি টপলাটা একবার ছেড়ে চলে যান, আবার চলে আসেন, কারণ কি? বলে, বাবা, আজকে মক্কা বিজয়ের দিন, ফাতে মক্কার দিন। তুমি কি জানো না মুহাম্মদ বিন আব্দুল্লাহ এই মক্কার দিকে আসতেছে? বলে, আসতেছে, ভালো কথা, কিন্তু আপনি পালায়ে যান কেন? কয়, বাবারে, মানুষের মুখে শুনেছি সে নাকি যারে পায় তারাই হত্যা করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলে? কয়, যারে পায় তারে কি করতেছে? হত্যা করতেছে। বলে, বাবারে, এই জন্য আমি ওই খারাপ মানুষের চেহারা দেখতে চাই না। তার চেহারা দেখার আগেই এই মক্কা ছেড়ে আমি অন্যদিকে পালায়া যাই। আল্লাহ নবী বলেন, মা, তাইলে টপলার দিকে আসেন আর যান। এটা করার কারণ কি? ডাক দেয়া বলে, বাবা, এই টপলার মধ্যে আমার নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, এই টপলার মায়া ছেড়ে আমি যাইতে পারি না, কিন্তু বার্ধক্যজনিত কারণে এই টপলাটা আবার নিতেও পারি না। এইবার আমার আপনার নবী নিজের পরিচয়টা গোপন রাখলেন। দেখেন কেমন আদর্শবান নবী। এই মক্কার কাফেরেরা একদিন আমার নবীকে কষ্ট দিয়া তাড়াইয়া দিচ্ছে। এইবার আল্লাহ
নবী বললেন, বুড়িমা আপনার টোপলাটা যদি আমি আপনার ওই জায়গায় পৌঁছায় দিয়ে আসি, আপনার আত্মীয় স্বজনের পথের দিকে যদি আমি পৌঁছায় দিয়ে আসি, তাইলে কি আপনি খুশি হবেন কিনা? বুড়ি বলে, বাবা এই মুসিবতের সময় মানুষ কেউ কাউরে চিনে না, কেউ কাউরে দেখতেছে না, কেউ কাউরও খবর নিচ্ছে না, তুমি আমার এই টোপলাটা পৌঁছায় দিয়ে আসবে, আমি তো অত্যন্ত খুশি হব, তোমার জন্য দোয়া করব বাবা। তোমার মতো মানুষকে বাদ দিয়া ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে নবুয়ত কেন দিল? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী নিজের পরিচয়টা কি করলেন? গোপন রাখলেন। বুড়িমায়ের টোপলাটা আল্লাহ নবী মাথায় নিলেন, বললেন, মা দেন দেন, আমার কাঁধে উঠায় দেন। আমার আপনার নবী বুড়ির টোপলাটা কাঁধে নিয়া বড় ওজনের টোপলার সামনের দিকে অগ্রসর হইতেছে। যাইতে যাইতে এক পর্যায়ে দীর্ঘ পথ অতিক্রম করলেন, নবীজি নিজের পরিচয় প্রকাশ করলেন না। টোপলাটা যখন নামায়া দিলেন, নামায়া দেওয়ার পরে বুড়ি বলে, ও বাবা ছেলে, বড় বয়স হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছি, আর কয়দিন বাঁচবো জানি না, কয়দিন হায়াত পাবো জানি না রে বাবা, তোমার পরিচয়টা একটু আমারে দিয়ে দাও, তোমার জন্য আমি দোয়া করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন, ও বুড়িমা, আপনি যার ভয়ে যাকে দেখবেন না বলে প্রতিজ্ঞা করেছেন, যার ভয়ে আপনি মক্কা ছেড়ে পালায়া যান, আমি হলাম সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়ির তো চোখ কপালে উঠে গেছে, যার ভয়ে পলাইতেছি সে আমার টপলা বয়া দিল। বলে, বাবা অন্য অন্য কাফিরদের নিকট শুনেছি বুঝো, আজকে বাস্তবে দেখলাম তার উল্টা। আমি আর দেরি করতে চাই না, আসলে আপনি সত্য নবী, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো আমার আপনার নবীর আদর্শ। আমরা হলে কি করতাম? আমাদের জালে মক্কা ছেড়ে মদিনায় দিছো, আজকে তোমাদের কারো রক্ষা নাই বলতাম কিনা? কিন্তু দেখেন কেমন আদর্শবান নবী, কোন প্রতিশোধ নিলেন না। এই যে মানুষগুলো আল্লাহ নবীকে কষ্ট দিলেন, তার টপলা বয়া নিয়ে তার আত্মীয়র নিকট পৌঁছে দিল। সুবহানাল্লাহ বলেন। এমন নবীর উম্মত আমরা হইছি, এই জন্য খুশি না বেজার? হ্যাঁ, অন্য অন্য নবীরা পর্যন্ত আমার আপনার নবীর উম্মত হতে চেয়েছে কি না? হ্যাঁ বলেন তো, আমরা কি কোনোদিন চেয়েছিলাম বাবা? চাইছিলাম? আমরা কোনোদিন চাই নাই, কিন্তু না চাইতেই আল্লাহ রব্বুল আলামিন ওই নবীর উম্মত আমাকে আপনাকে বানাইছে কিনা? হ্যাঁ, কেন বানাইলো আর আমাকে আপনাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলেন? তার কারণ কি একটু? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, তার নিকটে একজন মহিলা সাহাবা আসছে। কি আসছে? একজন মহিলা আসছে। আসার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমি একটা আবদার নিয়ে আসছি। বলে, কি আবদার? বলে, হুজুর আপনার কাছে আমি আসছি, আমি অবিবাহিত একজন মহিলা, বিবাহ করতে চাই, কিন্তু আমি পাত্র খুঁজে পাই না। বলে, কেমন পাত্র চাও যে তুমি পাও না? বলে, হুজুর আমি এমন একটা পাত্র চাই যে পাত্রের গুণ থাকবে তিনটা। কয়টা? তিনটা গুণওয়ালা পাত্র চাই। বলে, বলো তিনটা গুণ কি কি? মহিলা বলে, হুজুর এক নম্বর যেই গুণ, সেই গুণটা হলো আমি যেই পাত্র চাই, পাত্রের এক নম্বর গুণ হতে হবে সারা রাত জেগে জেগে নামাজ আদায় করবে। কয় রাত? সারা রাত। বলে, কতদিন? বলে, সারা জীবন। বলে, 2 নম্বর গুণ বলো। বলে, নবী গো 2 নম্বর গুণ হলো এমন একটা পাত্র চাই যে পাত্রের গুণ হতে হবে প্রতি 24 ঘন্টা 1 খতম কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ বলে। বলে, 3 নম্বর গুণ বলো। বলে, 3 নম্বর গুণ হলো, 3 নম্বর গুণ এমন পাত্র চাই যে পাত্রটা বছরে 5 দিন রোজা রাখা হারাম, এই 5 দিন ব্যতীত সারা বছর রোজা রাখবে। বলেন তো, এই গুণ ছোট না বড়? আমাদের মধ্যে আছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, কিন্তু এখানে বসে আছেন অনেকের মধ্যেই আছে।
কিন্তু কেমনে আছে এটাই আমরা জানি না, ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, মহিলারে এই তিনটা গুণ যদি পাও তুমি কি বিবাহ করবা? বলে হুজুর হ্যাঁ করব। আর যদি না পাই তাইলে আমি বিবাহ করব না। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এই তিনটা গুণ কার মধ্যে আছে একটু বলো, এই তিনটা গুণ যার মধ্যে আছে একটু সামনে অগ্রসর হও, তার সাথে আমি এই মহিলার বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ বলে। সাহাবীদের মধ্য হতে কেউ দাঁড়ায় না, কারণ যে তিনটা গুণের কথা বলছে তিনটা গুণের একটাও ছোট নয়। এইবার আল্লাহ নবী বললেন, হঠাৎ করে পিছন দিক থেকে একজন সাহাবী দাঁড়ায় গেল, দাঁড়ায় বলে, হুজুর যে তিনটা গুণের কথা মহিলা বলছে আমার মধ্যে তিনটা গুণ আছে। সুবহানাল্লাহ বলে। এইবার নবী বলেন, আসো সামনে আসো। আসার পরে মহিলার সাথে নবীজি বিবাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বিবাহ যখন হয়ে গেল আমার বন্ধুগণ, এইবার কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেছে, মহিলা আল্লাহ নবীর কাছে কমপ্লেন নিয়ে আসছে, অবজেকশন নিয়ে আসছে, নবী গো আপনি যেই পুরুষটার সাথে যেই সাহাবীর সাথে আমার বিবাহ দিয়ে দিলেন তার মধ্যে তিনটা গুণের কথা বলেছিলাম, তিনটা গুণের একটা গুণ আমার স্বামীর মধ্যে না। বলেন তো স্ত্রী স্বামী কেমন সব থেকে ভালো জানে কে? স্ত্রী জানে কিনা? কারণ তার সাথে আপনার বেশি সময় থাকতে হয়। জানে কিনা আমার স্বামী কেমন? আল্লাহ নবী সাহাবীকে ডাকলেন, সাহাবী আসো, গতদিন না তুমি বললা তোমার মধ্যে তিনটা গুণ আছে, কিন্তু তোমার স্ত্রী বলে নাই, কারণ কি? এইবার সাহাবী বলে, হুজুর তিনটা গুণ আমার মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। স্বামী বলে আছে, স্ত্রী বলে নাই। স্বামীও সাহাবী, স্ত্রীও নবীর সাহাবী। সুবহানাল্লাহ বলে। তাইলে এখন এর মধ্যে সত্যবাদী কে? দুইজনই সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। এখন বলবেন হুজুর কেমনে সত্যবাদী একটু জানতে চাই। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, পুরুষ সাহাবী, শোনো, তোমার স্ত্রী যে তিনটা গুণের কথা বলেছে তার মধ্যে একটা গুণ, তুমি কি সারা রাত জেগে জেগে নামাজ আদায় করো? কি বলছে? সারা রাত কি তুমি জেগে জেগে নামাজ আদায় করো? বলে হুজুর সারা রাত জেগে জেগে আমি নামাজ আদায় করি না, কিন্তু সারা রাত জেগে জেগে নামাজ আদায় করার সওয়াব আমার আমলে আছে। সুবহানাল্লাহ বলেন। বলে কেমনে আছে? বলে হুজুর আপনার জবান মোবারকে শুনেছি যেই বান্দা এশার নামাজ জামাত আদায় করবে বাড়িতে গিয়ে তাড়াতাড়ি ঘুমায় যাবে, আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে আবার আগামী কাল ফজরের নামাজ আমি জামাতে আদায় করব। সুবহানাল্লাহ বলে। নবী গো আপনার জবান মোবারকে শুনেছি আপনি বলেছেন এই নিয়ত করে যে ঘুমাবে, ঘুমানোর পরে ফজরের নামাজ অ্যাটেন্ড করবে, জামাতে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামায় আমলে সারা রাত জেগে জেগে নামাজ আদায়ের সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এইবার ওই সাহাবী বলে, হুজুর আমি আমার জীবনে আপনার জবান মোবারক থেকে শোনার পরে আজ অবধি পর্যন্ত একদিনও আমি কোন জরুরত ছাড়া, জরুরি প্রয়োজন ছাড়া আমি এশার নামাজ আর ফজরের নামাজ জামাত তরফ করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বলেন তো এখানে যারা বসে আছেন এখানে এই লোকগুলোর মধ্যে অনেক লোক আছে কিনা যারা এশারের নামাজ এবং ফজরের নামাজ কন্টিনিউ জামাতে পড়ে কিনা? যদি আপনি পড়তে পারেন আপনার আমল নামায় সারা রাত জেগে জেগে নামাজের সওয়াব পান। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মহিলা বলে, হুজুর আমার স্বামী দ্বিতীয় নম্বর গুণের যেই কথাটা বলছে এই গুণের মধ্যে আপনার স্বামীর আমি গুণের কথা বলেছিলাম যেই গুণটা থাকতে হবে প্রতিদিন এক খতম করে কোরআন তেলাওয়াত করতে হবে। বলেন তো এটা কি সম্ভব? যারা হাফেজ সাহেব তাদের সম্ভব, কিন্তু যারা আমাদের মতো সাধারণ মানুষ তাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ নবী বলেন, ও সাহাবী শোনো, তুমি কি প্রতিদিন এক খতম কোরআন পড়ো? বলে হুজুর না না না, প্রতিদিন আমি এক খতম কোরআন তেলাওয়াত করি না, কিন্তু আমার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দেন। বলে কেমনে দেয় বলো? বলে হুজুর আপনার জবান মোবারকেই শুনেছি সূরাতুল ইখলাস। কোন সূরা?
বলেন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। হাদিস আছে সূরাতুল ইখলাস কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর আপনার আমল আপনার জবান মোবারকে শুনেছি যে বান্দাটা কোরআনুল কারীমের ছোট্ট সূরা এই সূরাতুল ইখলাস 3 বার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নাকি 1 খতম কোরআনের সওয়াব দিবে। নবী গো আমি যেই দিন থেকে শুনেছি সেই দিন থেকে আজ অবধি পর্যন্ত আমি প্রতিদিন এশার নামাজের পরে ঘুমাইতে যাই, এই সূরাতুল ইখলাস 3 বার পড়ে তারপরে ঘুমাই। এইবার আপনি বলেন আমার আমলনামায় সারা আপনার 24 ঘন্টায় কোরআনুল কারীমের 1 খতমের সওয়াব দেওয়া হয় কিনা? নবীজি বললেন হয়। বলে হুজুর তাইলে আমি মিথ্যা বলি নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বলেন তো সূরাতুল ইখলাস 3 বার পড়তে কয় মিনিট সময় লাগবে? সর্বোচ্চ 2 মিনিট, এর থেকে তো বেশি না। বলেন তো প্রতিদিন আমরা এই আমল করতে চাই কিনা? আমরা শ্রেষ্ঠ এজন্যই। এইবার মহিলা বলে হুজুর 3 নম্বর যে গুণের কথা আমার স্বামীটা বলেছে সারা বছর রোজা রাখতে হবে 5 দিন হারাম দিনগুলো ব্যতীত। বলে হুজুর এই গুণ তো আমার স্বামীর মধ্যে আমি দেখি নাই। বলে ও সাহাবী তুমি কি সারা বছর রোজা রাখো? বলে না রাখি না। বলে তাইলে কেন মিথ্যা কথা বললা? এইবার বলে হুজুর আপনার জবান মোবারকে শুনেছি রমজানের 1 মাস রোজা যেই ব্যক্তি পূর্ণ করবে, কয় মাস? রমজানের 1 মাস রোজা পূরণ করবে, রমজানের পরের মাসের নাম কি? শাওয়াল মাস। এই মাসের 6টা রোজা। কয়টা রোজা? 6টা রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এই বছরের 5 দিন ব্যতীত হারাম দিনগুলো ব্যতীত 1টি বছর রোজা রাখার সওয়াব দান করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা। আর একটু সামনের দিকে আগেন বাবা, সামনের দিকে এগিয়ে আসেন, সামনে জায়গা আছে তাহলে ভালো লাগবে। কি বলেন? মানুষ কম হোক, যদি মাহফিলটা কবুলিয়াতের মাহফিল হয় লাভ আছে না নাই? মহব্বতে জিকির করেন লা ইলাহা। ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ পাক বলছেন যে মুমিন যারা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, মুমিনদের থেকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন তাদের জান এবং মাল। কয়টা জিনিস? 2টা জিনিস। বেলকুচি বাজারে আপনারা যান, যাওয়ার পরে জিনিসপত্র ক্রয় করেন কিনা? বিনিময়ে কি দেন? টাকা দিতে হয় কিনা? আল্লাহ পাক আমার আপনার জান এবং মাল কিনে নিছেন। আল্লাহকে এখন জিজ্ঞাসা করেন আল্লাহ কি দিবেন? জিজ্ঞাসা আছে না নাই? কারণ আমার জান এবং মাল এমনি দিব। আল্লাহ বলেন বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমাদের জান এবং মাল এই 2টা জিনিস আমি আল্লাহ কিনে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। আমরা সবাই জান্নাত চাই কিনা? চাই কিনা? তাইলে জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ তাবুকের যুদ্ধের ময়দানে যেতে হবে। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন সাহাবীরা তাবুকের ময়দানে যেতে হবে, কার কি আছে সামর্থ্য অনুযায়ী দান করো। কে বলছে? আল্লাহ নবী সাহাবীদেরকে বলছে। দেখেন সাহাবীরা এই আয়াতের প্রতি কেমন আমল করত। আল্লাহ নবী যখনই বলছে সাহাবীরা বাড়িতে দৌড় দিছে, বাড়িতে যাওয়ার পরে যার যতটুকু সামর্থ্য নিয়ে আসছে। এইবার হযরত উমর, হযরতে
ওসমান, হযরতে আলী, ওনাদের মনের মধ্যে আজকে বড় আনন্দ। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আমাদের চাইতে বেশি আমলে বেশি অগ্রসর হয়, বেশি আমল করে। আজকে আবু বকরের তো ধন সম্পদ তেমন নাই, তাইলে আবু বকরের চাইতে আমরা বেশি অগ্রসর হব, বেশি দান করব। সাহাবীরা বাড়িতে দৌড় দিলেন, হযরত ওসমান বাড়িতে গেলেন, যাওয়ার পরে মাল সামানা যা ছিল অর্ধেক করলেন, এক ভাগ বাড়িতে রাখছেন, এক ভাগ নিয়ে আসছে। হযরত ওমরও এমনটাই করলেন। এমনটা করার পরে তারা তাড়াতাড়ি চলে আসছে, আসার পরে নবীজির কদমের পাশে বসে আছে, বলে আজকে আবু বকরের চাইতে আমরা আমল বেশি করব। এইবার তারা বসে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপেক্ষায়। হযরত আবু বকর আর আসে না, বলে আজকে তো আবু বকর জিততে পারবে না। আল্লাহ নবী এইবার ওসমান, আলী এবং আরো সাহাবীদেরকে বললেন, সাহাবীরা কি নিয়ে আসছো? কি বলছে? কি নিয়ে আসছো? সাহাবীরা বলে, হুজুর, কেউ বলে বাড়িতে গেছি, সমস্ত মাল 2 ভাগ করছি, 1 ভাগ নিয়ে আসছি, 1 ভাগ রাইখে আসছি। কেউ বলে সমস্ত মাল 3 ভাগ করছি, 2 ভাগ রাইখে আসছি, 1 ভাগ নিয়ে আসছি। বলে তাইলে মেলা আনছো। এইবার একটু পরে দেখা গেল হযরত আবু বকর ছোট্ট একটা টপলা বাঁধছে, ছোট্ট একটা টপলা বেঁধে আল্লাহর নবীর দরবারে আসছে। পাশে ছোট্ট করে বসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর চোখ দ্বারা টপ টপ করে পানি পড়ে, মনটা খারাপ। আল্লাহ নবী বললেন, ও আবু বকর, বাড়িতে কি রাইখা আসছো? কি বললেন? ওনাদের বললেন কি নিয়ে আসছো, আর এনাকে বললেন কি রাইখে আসছো? আবু বকরের জবাবটা শুনেন। আবু বকর বলে, হুজুর, আমার বাড়ির থেকে যখন আমি আসি, আমার বাড়িতে খেজুরের বেড়া আছে। কিসের বেড়া? খেজুরের বেড়া চিনেন কিনা? বলে খেজুরের বেড়াতে আমি আসার সময় নাড়া দিছি, এইরকম করে নাড়া দিছি। কেন দিছো? বলে হুজুর, খেজুরের বেড়ার মধ্যে অনেক সময় সুই গুজে রাখতাম। সুই চিনেন কিনা? এই সুই গুঁজে রাখতাম। ও নবী, এই সুইগুলো যেন আমার ওই বেড়ার সাথে লেগে না থাকে। একটা সুই পর্যন্ত আমি আমার বাড়িতে রাইখা আসি নাই। আমি আপনার নবী, আপনার কদম মোবারকে তাবুকের জিহাদের জন্য নিয়ে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ।